1971 সালের 25 এপ্রিল পাক সেনারা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালের গৌরনদীতে প্রবেশ করে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবর শুনে গৌরনদীর স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গৌরনদীর কটকস্থল সাউদের খালপার নামক স্থানে বটগাছের পেছনের অংশে পাক সেনাদের প্রতিহত করার জন্য বাংকার করে অবস্থান নেন। হানাদাররা সেখানে পৌঁছালে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। সেই দিন পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন আলাউদ্দিন ওরফে আলাবক্স, সৈয়দ আবুল হাশেম, পরিমল মণ্ডল ও মোক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ওই দিন 8 জন পাক সেনা নিহত হয়। এটাই ছিল বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে স্থলপথে প্রথম যুদ্ধ এবং এরাই হচ্ছেন প্রথম শহীদ। আমরা সংবাদ পাইলাম যে পাক সেনারা বরিশালের উদ্দেশ্যে রওনা করে আসতেছে। তখন অনেক মুক্তিযোদ্ধা একত্র হইয়া এই কটকস্থল নামক মোল্লাবাড়ির দরজায় বটগাছ আছে, ওই বটগাছের নিচে রেস্ট নিতেছে, মুখে পানি ফানি খাইতেছে। এই বটগাছের পাশে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধারা পশ্চিমা হানাদার এদিক দিয়ে আসবে, তারা জানতে পারছে। কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা এখানে পশ্চিমা হানাদারের সাথে তার গাড়িতে গুলি ছুড়ে। 25 এপ্রিল মুক্তিযোদ্ধাদের হাতে 8 জন পাক সেনা নিহত হবার পর তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে 2 শতাধিক নিরীহ গ্রামবাসী মারা যায়। মে মাসের প্রথম দিকে পাক বাহিনী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করে। অন্যান্য কামানের গুলি ছড়া শুরু করছে এবং আমাদের ওই যুদ্ধে আমাদের 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। সৈয়দ আবুল হাশেম, পরিমল চন্দ্র, মোক্তার হোসেন, আলাউদ্দিন আলাবক্স। আমাদের কিছু মা বোন 21 জনের মতো আটকাই রাখছিলেন, আমরা উদ্ধার করছি। তার সাথে কিছু রাজাকার উদ্ধার করছি। এরপরে আমরা মুক্ত গৌরনদী উপজেলা। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় চলতে থাকে যুদ্ধ। পরে হেমায়েত ও তার বাহিনী আগলঝরা, রামশীল, পয়সারহাট, সিকিরবাজার এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন। বরিশালের বিভিন্ন এলাকায় পাক সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে 16 ডিসেম্বরের পূর্বে আত্মসমর্পণ করলেও এই এলাকায় পাক সেনারা দীর্ঘ 28 দিন যুদ্ধের পরে 22 ডিসেম্বর গৌরনদীতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। পাওয়ার জন্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের কার্যকরী এটা স্তম্ভ করিয়া দেয় নাই। স্মৃতিশোধ করা খুব দরকার, কারণ ভবিষ্যৎ জাতি কি মুক্তিযুদ্ধের কি ইতিহাস তারা জানবে। এই জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দাবি করি যে অতি শীঘ্রই সরকার যেন এর একটা ব্যবস্থা গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনাগুলো সংরক্ষণ ও ইতিহাস ধরে রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানান ইউএনও। যারা নেতৃবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা আছেন এবং সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের নিয়ে একটা সভা করে এবং সেই সভার আমরা সিদ্ধান্তের আলোকে আমরা চেষ্টা করব যে সেই সাউদের খালেদে নৃশংসভাবে যে বীর মুক্তিযোদ্ধাদের যে হত্যা করা হয়েছে তাদের স্মৃতি সম্মান রক্ষার্থে ওখানে আমরা একটা স্মৃতিফলক স্থাপন করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।